একটি শব্দ পদ্মর কাছে ছিল বারুদের মতো। পদ্ম দু হাতে কোমর ধরে চম্পার মুখের সামনে এসে দাঁড়ালো। তোর তোর এই ঘরে কি তোর? সিঁধির সিঁদুর, সেও তো আমার উচ্ছিষ্ট। আমি প্রথম, তুই পরের। সব আমার, তুই শুধু ভাগিদার। আজ থেকে চালের ভাড়াতে হাত দিবি না, দিলেও আমার সামনে, আমার মাপে দিবি, মনে রাখিস। সেদিন কান্নায় চোখ ভাসিয়েছিল চম্পা। আর হরিপদ, সে তখন গোয়ালে বসে আপন মনে বিড়ি টানছিল। সে জানতো এই ঝগড়ার মাঝখানে গেলে সে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে। সময় গড়িয়ে যায়, ঝগড়া শুধু চাল ডাল বা কাপড়ের আঁচলের ফাঁসিতে থেমে থাকেনি। তাদের কলহ ছড়িয়ে পড়ল উঠানের কোণে কোণে, আলুর খেতে, এমনকি পুকুর পাড়েও। মণ্ডল বাড়ির উঠানে মাঝখানে ছিল একটি পেঁপে গাছ। গাছটি লাগিয়েছিল চম্পা নিজের হাতে। ফসলও ভালো হয়েছিল। একদিন পদ্ম ছেলে কানাই খেলতে খেলতে গাছটির একটি ডাল ভেঙে দিল। চম্পা দেখল, আর তার বুকটা যেন দুমড়ে উঠল। আহ কানাই, করলি কি রে? আমার গাছটা কেন ভাঙলি? এই অভিযোগ পদ্মর কানে যেন যুদ্ধের দামামা বাজিয়ে দিল। কি, তোর গাছ? এই বাড়ির মাটি কি তোর বাপের? এ বাড়ির সব জিনিস হরিপদের, আর হরিপদ আমার। এরপর গাছও আমার। আমার ছেলের ডাল ভেঙেছে, তাতে তোর কি? ভাঙতে পারে, তুই কেন এ কথা বলবি?